আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফাইজা। শুরুতেই সংবাদ শিরোনাম। মার্কিন হামলার আশঙ্কা, পাল্টা পদক্ষেপের জন্য প্রস্তুত মাদুরো। যুক্তরাষ্ট্রের 13 কোম্পানির ওপর হুতির নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার শাটডাউনের কবলে। ট্রাম্পের হুমকিতেও কাজ হলো না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত খবর। মার্কিন হামলার আশঙ্কা, পাল্টা পদক্ষেপের জন্য প্রস্তুত মাদুরো। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক হামলার আশঙ্কা দেখা দিলে তিনি জরুরি অবস্থা জারির জন্য প্রস্তুত। সোমবার 29 সেপ্টেম্বর তিনি এসব কথা বলেন। খবর আল জাজিরার। যুক্তরাষ্ট্র সম্প্রতি মাদকবাহী সন্দেহে ভেনেজুয়েলার কয়েকটি নৌকা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে অন্তত 17 জন নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে যে কোনো সময় যুক্তরাষ্ট্র বড় ধরনের অভিযান শুরু করতে পারে। মাদুরো জানান, আজ থেকে পরামর্শ প্রক্রিয়া শুরু হয়েছে। সংবিধান অনুযায়ী ভেনেজুয়েলার জনগণ শান্তি ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থে যদি আমেরিকা সাম্রাজ্যবাদ সামরিক হামলা চালায় তবে জরুরি অবস্থা জারি করবে ভেনেজুয়েলা। একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় যুদ্ধজাহাজ, পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ও F-35 যুদ্ধ বিমান মোতায়েন করেছেন। পুয়ের্তো রিকোতেও মোতায়েন করা হয়েছে যুদ্ধবিমান। সাম্প্রতিক সময়ে ক্যারিবীয় অঞ্চলে এটি সবচেয়ে বড় মার্কিন সামরিক উপস্থিতি। ট্রাম্প প্রকাশ্যে দাবি করেছেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবেই এই মোতায়েন। মার্কিন বাহিনী এরই মধ্যে আন্তর্জাতিক জলসীমানায় 3টি ছোট নৌকা ধ্বংস করেছে। ওয়াশিংটন বলছে নৌকাগুলো মাদক পাচারের জন্য ব্যবহৃত হচ্ছিল, কিন্তু ভেনেজুয়েলা বলছে এটি আসলে তাদের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার শাটডাউনের কবলে। ট্রাম্পের হুমকিতেও কাজ হলো না। আইন প্রণেতারা ব্যয় সংক্রান্ত একটি বিল পাশ করতে শেষ মুহূর্তে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার আংশিক শাটডাউন অচল হয়ে পড়েছে। ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা অস্থায়ী ব্যয় প্রস্তাব নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় কেন্দ্রীয় সরকারে অচলাবস্থার পরিস্থিতি তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকারকে সচল রাখতে স্থানীয় সময় রাত 12টার মধ্যে ব্যয় সংক্রান্ত বিল পাশ করা লাগত, কিন্তু সেই বিল পাশ হয়নি। 1980 সালের পর থেকে এ পর্যন্ত 15 বার মার্কিন সরকারের কার্যক্রম আংশিকভাবে শাটডাউন হয়েছে। শাটডাউনের সময় সরকারি খাতের আকার উল্লেখযোগ্য হারে ছোট করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে আগের শাটডাউনগুলোর তুলনায় এবার বড় ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প সতর্ক করেন, শাটডাউনকে কাজে লাগিয়ে তিনি এমন পদক্ষেপ নিতে পারেন যা ডেমোক্র্যাটদের জন্য খারাপ হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, শাটডাউনের সময় সরকারি কর্মীদের চাকরি ও সরকারি কর্মসূচি নিয়ন্ত্রণের মাধ্যমে অনেক কিছু পরিবর্তন আনা সম্ভব। এর মধ্যে সরকারি খাতের আকার ছোট করা এবং অপ্রয়োজনীয় সেবা কাটছাঁট করার বিষয়গুলো অন্তর্ভুক্ত। সরকারি কর্মকর্তা এবং সাধারণ জনগণও শাটডাউনের প্রভাব টের পাবেন। গুরুত্বপূর্ণ সরকারি সেবা যেমন সামাজিক নিরাপত্তা এবং খাদ্য সহায়তা চালু থাকবে, তবে কম গুরুত্বপূর্ণ কিছু কার্যক্রম এবং ছোট ব্যবসার ঋণ অনুমোদন স্থগিত থাকবে। ডেমোক্র্যাটরা শাটডাউনের জন্য রিপাবলিকানদের দায়ী করেছেন। সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার বলেছেন, রিপাবলিকানরা স্বাস্থ্যসেবার সমস্যার সমাধান না করে আমাদের শাটডাউনের দিকে ঠেলে দিচ্ছে। হাউসের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিজ বলেন, যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের ক্ষতিগ্রস্ত করতে রিপাবলিকানরা ভোট দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের 13 কোম্পানির ওপর হুতির নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের সঙ্গে 4 মাসের যুদ্ধবিরতি ভেঙে 13টি মার্কিন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইয়েমেনের হুতি আন্দোলন আনসারুল্লাহ। মঙ্গলবার 30 সেপ্টেম্বর সানায় হুতি নিয়ন্ত্রিত হিউম্যানিটারিয়ান অপারেশন কোঅর্ডিনেশন সেন্টারের এক বিবৃতি এই তথ্য নিশ্চিত করেছেন। বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞার তালিকায় 13টি কোম্পানির পাশাপাশি 9 ব্যক্তি ও 2টি জাহাজকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত মে মাসে ওয়াশিংটন ও হুতি গোষ্ঠীর মধ্যে হামলা বন্ধে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, তবে চলতি সেপ্টেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্র হুতিদের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ইয়েমেনে ইরান ঘনিষ্ঠ গোষ্ঠীর বিরুদ্ধে সবচেয়ে বড় মার্কিন পদক্ষেপ বলে উল্লেখ করেন।
মার্কিন ট্রেজারি জানিয়েছিল এই নিষেধাজ্ঞায় ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং ৪টি জাহাজ অন্তর্ভুক্ত ছিল। এদের বিরুদ্ধে অভিযোগ অর্থ সংগ্রহ, চোরাচালানো হামলায় সম্পৃক্ত থাকা। এতে কিছু চীনা কোম্পানিও ছিল যারা হুথিদের সামরিক সরঞ্জাম সরবরাহে জড়িত বলে দাবি করা হয়। ২০২৩ সালের শেষ দিক থেকে যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে, হুথিরা লোহিত সাগরে বাণিজ্য পথে বিঘ্ন ঘটাচ্ছে। তারা শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, বিশেষ করে ইসরায়েল সম্পৃক্ত জাহাজগুলোর উপর। হুথিদের দাবি, এসব হামলা গাজায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে প্রতিশোধ ও ফিলিস্তিনিদের সমর্থনে চালানো হচ্ছে।